আচ্ছা ঠিক আছে বড় ভাই, ওকে ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আসি। তো এদিকে কই যাইতেছেন? কই আর যাবো, মরতে যাই। কি এত তাড়াতাড়ি মরবেন কেন? আমি সাথে কি ঝগড়া টগড়া হয়েছে নাকি আপনার? আরে না মিয়া, টেনশন। এই টেনশনের জ্বালায় রাত্রে ঘুমাইতে পারি না। তা ভাইজান আপনার টেনশনটা কি নিয়ে একটু বলা যায় কি আমাকে? তোমার গলে কি হইব দিবা আমার ৫,০০০ টাকা? ৫,০০০ টাকা না, মানে হঠাৎ ৫,০০০ টাকা দরকার হলো কি কাছে? বাসা পাল্টামু, ভ্যান ভাড়া, ঠেলা ভাড়া, এই আমার ৫,০০০ টাকা ধার দিয়ে আমার টেনশন মুক্ত করতে পারবা? না আমি তো মনে করছিলাম আপনার মাথা ওই টেনশনে গরম হয়ে গেছে গা। তা আমার মামা আবার বিদেশ থেকে একটা নিদ্রা কুসুম তেল পাঠাইছে বুঝছেন, তা ভাবলাম আপনার ওই তেলটা দেই, তেলটা দিলে মাথাটা ঠান্ডা পড়ে আরামসে গিয়ে। আরে রাখো তোমার ঘুম, টাকা তো দিতে পারবা না, এইটা একটা কাজ করে দিতে পারবা? বলে আমারে এই ৫০টা ইঁদুর দিতে পারবা? আর ওই ৫,০০০ তেলা পোকা। ৫০টা ইঁদুর, ৫,০০০ তেলা পোকা, বুঝলাম না। আপনি কি এই তেলা পোকা ইঁদুর কি বিদেশে পাঠাবেন নাকি? আরে না। তা কোনো অফিসে সাপ্লাই করবেন না কারা গিফট করবেন? আরে না। নিশ্চয় আপনি এটা ভাইজা খাইবেন। ও বুঝছি, আপনার প্রতিবেশী যে কি জানি কুদ্দুস সাহেব আছে না, তার বাসায় যাইটা দিবেন, এই তো? আরে বাড়ি যখন ভাড়া নেই তখন বাড়িওয়ালা কইছিল যখন আমার এই বাড়ি ছাইড়া দিবেন, এই তখন যে অবস্থায় ছিল ওই অবস্থা ফিরে যাইতে হইব। আরে এমনি টাকা টেনশনে বাঁচি না, এই তার উপর আবার। বড় ভাই আমার মনে হয় আপনার জন্য আমি বোধহয় কিছু একটা করতে পারবো। করতে পারবা? এই টাকা ধার দিবা? আরে না। এই তাহলে কি এই ইন্দুর দিবা? না। তাইলে তেল আসরা নিশ্চয়ই দিবা। না, মরা বিলাই দিব। কি মরা বিলাই? এই মরা বিলাই আমি কি করব? বাসা ছাড়া ৩ দিন আগে ওই মরা বিলাইটা ঘরের কোনার মধ্যে রাখা দিবেন, দেখবেন ৩ দিনের মধ্যে সবখানে কিন্তু আর ১,০০০ খানিক তেল চোরা চলে আসবে। আইডিয়াটা তো মন্দ না।